মৌন আর তার পোষা বিড়াল সিম্বা একে অপরের খুব ভালো বন্ধু। সিম্বা সাদা কালো মিশ্র রঙের ছোট্ট আর চঞ্চল একটি বিড়াল। মৌন যেদিকে যায় সিম্বা ঠিক সেদিকেই ছুটে যায়। একদিন সকালবেলা মৌন তার মাদ্রাসার ব্যাগ গুছাচ্ছিল। সিম্বা এসে ব্যাগের পাশে লাফিয়ে বসে পড়ল। মৌন হাসতে হাসতে বলল, তুমি কি আমার সঙ্গে মাদ্রাসায় যেতে চাও? সিম্বা তার লেজ নেড়ে সাড়া দিল। মৌন মাদ্রাসায় চলে গেল, কিন্তু তার মন সিম্বার জন্য ছটফট করছিল। বিকেলে মৌন পড়া শেষ করে বাইরে খেলতে গেল। খেলাধুলা শেষে সে এসে দেখে সিম্বা তার বইয়ের আলমারি থেকে একটি নোটবুক টেনে বের করে ফেলেছে। নোটবুকের পৃষ্ঠা ছিঁড়ে ছড়িয়ে দিয়েছে। মৌন রাগ করে বলল, সিম্বা, তুমি কেন এটা করলে? আমি তো তোমাকে কখনো কষ্ট দেই না। সিম্বা তার বড় বড় চোখ মেলে সরলভাবে মৌনর দিকে তাকালো। তারপর তার চার পায়ে গুটিয়ে মৌনর কাছে এসে মিউ মিউ করতে লাগল, যেন সে ক্ষমা চাইছে। মৌন আর রাগ করে থাকতে পারল না। সে সিম্বাকে কোলে তুলে বলল, তুমি তো আমার সেরা বন্ধু। ঠিক আছে, এবার থেকে আর দুষ্টুমি করবে না। চলো আমরা খেলতে যাই। একদিন সন্ধ্যায় মৌন তার ঘরে বসে পড়ছিল। হঠাৎ সে শুনল সিম্বা বাইরে অদ্ভুত আওয়াজ করছে। সে জানালা দিয়ে দেখল সিম্বা একটি গাছে উঠে পড়েছে, কিন্তু আর নামতে পারছে না। মৌন দ্রুত গিয়ে তার বাবাকে ডেকে বলল, আব্বু, সিম্বা গাছে আটকে গেছে। আমরা কি করব? বাবা সঙ্গে সঙ্গে মৌনকে নিয়ে গাছের কাছে গেলেন। মই এনে সিম্বাকে নামালেন। নিচে নামার পর সিম্বা মৌনর কাছে এসে মিউ মিউ করে তার পায়ে মাথা ঘষতে লাগল। মৌন তাকে কোলে তুলে বলল, তুমি সবসময় দুষ্টুমি করো, তবু আমি তোমাকে খুব ভালোবাসি। সেই দিন থেকে মৌন আরও বুঝল, ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সিম্বা শুধু তার পোষা বিড়াল নয়, তার বন্ধুও বটে। আর বন্ধুর সঙ্গে ধৈর্য ধরে থাকতে হয়, যেমন সিম্বার সব দুষ্টুমির পরও তাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ও বন্ধুত্বের কোনো সীমা রেখা নেই। সেটা মানুষ কিংবা প্রাণী যেই হোক না কেন। সবার প্রতি দয়া ও সহানুভূতিশীল হওয়াই সত্যিকারের বন্ধুত্ব।